এসে পড়েছি আমরা দশভূজার জন্মদিনে। কিন্তু আমরা দশভূজাটা আবার কে, তাই না? পুরনো বন্ধুরা তো জানোই, তো নতুনদের জন্যই বলি, আমরা দশভূজা হলো আমাদের কমপ্লেক্সের মহিলা বাহিনীর একটা গ্রুপ। 1 বছর আগে গ্রুপটা তৈরি হয়েছিল, 1 বছর পর তারই জন্মদিন। যেহেতু গ্রুপটা আমরা দশভূজা, তাই তাকেই সিম্বলাইজ করতে মা দুর্গার লকেট সহ আমরা সবাই হাজির। কি গো, এটা কি জিনিস? ও এবারে গরম কিছু, তাই তো? ভালো হয়েছে। ও ইয়ে ডোডো, তুমি খাবে টমেটো স্যুপ? খাবে ডোডো? তুমি খাবে স্যুপ? খাবে তুমি? এ নাও, খাবে ডোডো? এই যে ডোডো এসেছিল, কিন্তু এসেছিল খেতে। নমস্কার বন্ধুরা, অপরাহ্নের সূর্যতে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? সর্বশক্তিমানের কৃপায় আশা করি তোমরা খুব 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 ভালো আছো। সব আনন্দের মধ্যেও একটা কিছু নিরানন্দ তো থাকেই, মানে যেমন সব পজিটিভের মাঝেই একটা করে নেগেটিভ থাকে, তেমনই মন খারাপের বিষয় হলো মা আজ আসতে পারেনি। আজ মায়ের শরীরটা একটু খারাপ। হ্যাপি বার্থডে টু দশভূজা, হ্যাপি বার্থডে দশভূজা, হ্যাপি বার্থডে টু ইউ। ফুটিয়ে দাও সবাই মিলে। সবাই একটু হাত দাও, তালি হয়। সবাই আসি, সবাই আসো, সবাই আসো, হাত তোলো। আজ সবাই উপস্থিত ছিল, শুধু মা ছাড়া। মায়ের হাতটা খুব মিস করছিলাম। বলে না, ওপরওয়ালার ইচ্ছার ওপরের কোনো কিছুই হয় না। উনি যতটুকু আমাদের জন্য মেপে রেখেছেন, তার বাইরে একটু বেশিও আমরা পাবো না। আজকে আমাদের ড্রেস কোড ছিল হোয়াইট। আর এই আমরা দশভূজার নামটা জানো তো, লটারি করে সিলেকশন হয়েছিল। প্রত্যেকে একটা করে নাম সাজেস্ট করেছিল, আর এই আমরা দশভূজা নামটা আমার পছন্দের ছিল, কারণ দশভূজা নামটার প্রতি আমার একটা সফট কর্নার। লটারিতে আমরা দশভূজাই উঠেছি। ওকে তো আগে দেওয়া উচিত ছিল গো বাবু গো। একটু এক ফ্যামিলিতে দিদা, মা, মেয়ে তিনজনেই আমরা দশভূজার মেম্বার। বাবা একদম পুরো ফ্যামিলি, পুরো ফ্যামিলি। এসো 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 এসো, সবাই এসো। আমাদের তরফ থেকে, হোস্টের জন্য গিফট। এইবার হোস্ট শুধু শুধু খেটে খেটে কষ্ট পায়, কিছুই হাতে পায় না, তাই জন্য এবার থেকে এটা নতুন চালু হলো, নতুন ইভেন্ট। লাস্ট 1 বছর ধরেই হোস্টকে গিফট করা হবে এই বিষয়টা ছিল না। এবছর এটা অ্যাড অন হলো। ঠিক করা হলো যে বেডশিটই দেওয়া হবে প্রতি মাসে প্রতিটা হোস্টকে, কারণ বেডশিট হলো প্রতিদিনের একটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস। একটা ছেড়ে 10টা থাকলেও অসুবিধা নেই। ওদের খুব পছন্দ হয়েছিল, যেহেতু পার্টিটা জানুয়ারির এন্ডে ছিল, ওরা বলছিল রিপাবলিক ডের দিন এটা ওরা পাতবে। পেতে অবশ্য ওরা দেখিয়েওছে। আমরাও গিফট রেখেছি, সেটাও বেডশিটই রেখেছি। যে সবাইকে গিফট দেব সেটাও সিঙ্গেল বেডশিট। কি অবস্থা! তাহলে বেডশিট স্পেশাল এবার খেলা শুরু। র্যান্ডম এখান থেকে বের করলাম। হ্যাঁ। বের করে এই যে আমার 64 এসেছে। যদি কারো 64 থাকে, সে সেটাকে মানে আচ্ছা আচ্ছা, এইটা সবচেয়ে সুবিধা হলো। এরকম হ্যাঁ, মানে র্যান্ডম একটা করে তুলবে। এক্সাম্পল দিচ্ছি আমি এখন। হ্যাঁ, এই যে এরকম করে সবাই একটা করে কার্ড পেয়ে গেছে। এবারে যে নাম্বার উঠবে, এটা এক্সাম্পল ছিল। এই বলছি যে নাম্বারটা উঠবে সেই নাম্বারটা ক্যান্সেল, মানে হয়ে গেল, মানে হলো। আচ্ছা আচ্ছা, এই যে এরকম ভেঙে উল্টিয়ে দেবে, এরকম উল্টিয়ে দেবে, এই যে এরকম করে দেবে। এবার নিচে যা হোক করে দেওয়া। তারপরে যদি যেমন ফুল মানে পুরো যে কটা নাম্বার বলছি সব হয়ে গেল, যদি সে জিতলো। এরকম বাহ, এইটাই ভালো হয়েছে, এটাই ভালো যে হেডেক নেই অত। ঠিক আছে, ভালো হয়েছে। ফার্স্ট সেকেন্ড কি একই প্রাইস? ওই জন্যই আমাদের এবার বাহ। হ্যাঁ, এই যে তোমরা ইয়ে করো, তোমাদেরকে কি একটু ইয়ে
যার শুরুটাই হলো তোমার বিরাট এক আক্ষেপ ছিল, শুরুটাই হলো একেবারে প্রাইজ দিয়ে। পাওয়া যায় 26 সাল কিন্তু তোমরা দুজনে লটারি কেটো, জানো তো? এই আজকেরটা তো পুরো লটারি হলো, এটা তো লটারি গেমের মতোই পুরো। কি গো এটা? ও পাথরের কি গো এটা? ধূপ। ও ওমা কি সুন্দর। এবার লটারি গেম শুরু। শব্দ করলো। তুলবো না মায়েরটাও আমিই তুললাম, মানে দুটো। কেন? দুটোই ব্ল্যাক। কাছে মেলো। আমি আমার ফেব্রুয়ারি আমার হ্যাঁ, সামনের মানে এই মাসের মানে সামনের মাসের কিটি উইনার, তাই তো? আজকের কিটি উইনার হাওয়া হাওয়াই। আর আমাদের অ্যামাউন্ট এবারে ডাবল হয়ে গেছে, সেই জন্য আরো বড় লোক। এই যে দাদা, এই যে দাদা বাবু, ও দাদা বাবু। না 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 ভুল বলছো, দাঁড়াও 22 তারিখ ফেব্রুয়ারি। হ্যাঁ 22 এবার শুরু হলো খাওয়া দাওয়া, আর সাথে আড্ডা, নির্ভেজাল আড্ডা। সারা মাস খুব একটা কারোর সাথে দেখাই হয় না জানো, সবাই সংসারের বেড়াজালে আবদ্ধ। মাসের একটা দিন যেখানে থাকে খেলা, গল্প, আড্ডা, খাওয়া দাওয়া, উপহার আদান প্রদান, সব মিলিয়ে বেশ কিছুটা অক্সিজেন সংগ্রহ করা বলতে পারো। ওকে দেখো না খায় না গো, খেলো কিভাবে দেখতে লে বাবু। একদিন বলেছে বাড়িটা তৈরি হচ্ছে না কিছু করে মাছ ব্যবহার করে কিন্তু পারে না মাছ ঘরে কত তুমি বন্ধ করবে, উল্টো দিকে। আর রিকো আমার সাথে এরকম করে, রিকো এরকম করে আমার সাথে, লাফিয়ে লাফিয়ে মুখের মধ্যে চুমু খাওয়ার মতো। এবার সব শেষে মুখ মিঠা পর্ব। এই ব্যানানা ফ্রাই এর ওপরে এই চকলেট সসটা কি তোর, মানে এই ইনোভেশনটা তোর এরকম ভাবেই পাওয়া যায়? আর ব্যানানা ফ্রাইয়ের সাথে এগুলো চলে? অবশ্য এখন তো চকলেট মোমো উঠে গেছে। এখানে যেরকম হ্যাঁ। ওখানে এটা এইভাবে সার্ভ করেছিল ওরা, হ্যাঁ। ওরকম চকলেট দিয়ে, উপরে হোয়াইট চকলেটও দিয়েছে, আর তারপরে স্প্রিংকলার্স দিয়ে এইভাবেই সার্ভ করেছে। ভালো, তুমি কিন্তু যেখানেই যাও তুমি কিন্তু বাবা। এই টিফিনটা ছেড়ো না, তাহলে আমরা এই ডিশগুলো কোথা থেকে খাবো বলো? তুমি কি প্রত্যেকটা স্টেট কভার করছো নাকি? বাবা। রাজধানীতে উঠে আচ্ছা স্যুপ খেলাম, আচ্ছা, খেয়ে মুম্বাই নামলাম, পাও ভাজি খেলাম, খেয়ে তারপরে কেরালা চলে গিয়ে এইটা খাচ্ছি, তাই তো? তার মানে আমরা এখন কেরালায় আছি। এবার উপহার পাওয়ার পালা। ব্যাগগুলো দারুণ হয়েছে না? ব্যাগগুলো ভালো দেখে দেবো না। এটা আমারও হতো, আমি তো মনে মনে ভাবছি বাবা ব্যাগগুলোই তো শুধু ব্যাগগুলোই তো একটা গিফট হতে পারতো, বল ঠিক বলেছি না? শুধু ব্যাগগুলোই তো একটা গিফট হতে পারতো। আমার এই ব্যাগগুলো যে কত এরো ব্যাগ জমে আছে, আমার যে কি ভালো লাগে। খুব ভালো লাগছে। আচ্ছা টাটা, টাটা করে দাও সবাই। চলো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব 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 ভালো থেকো।